আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও আমি এক প্রবাসী বাংলাদেশি ভাইয়ের সাক্ষাৎকার নিতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি কেমন আছেন জানাবেন একটু। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমরা তো সবাই মালয়েশিয়া প্রবাসী, তাই না? হ্যাঁ, তো মালয়েশিয়ার যে বর্তমানে কাজ কামের যে একটা পরিস্থিতি, তো সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। কাজ কামের পরিস্থিতি বলতে বুঝাবো আর কি অনেক কষ্টের কথা। বর্তমানে আমরা যেখানে বাস করি বা যেখানে আমরা কাজ করি, আমার ভিসা আছে, সবকিছু আছে। কাজ করি কোম্পানি আমার অন্য কোম্পানি, কিন্তু আমি কাজ করি আরেক জায়গায়। তো এই জন্য আমাদের ও আপনি খুবই বুঝতে পারছেন, আপনি এজেন্ট বিষয়। হ্যাঁ, তো আমি যেখানে কাজ করি বর্তমান যদি কোনো পুলিশ প্রশাসন যদি ধরে, তো এখানে এটা একটা সালা, কাজের সালা। তো এমতো অবস্থায় আমাদের ভয় আছে অনেক হ্যাঁ, অনেক। আমি অনেকগুলো ভিডিও দেখেছি বাংলাদেশ এয়ারপোর্টে, মানে তাদের বৈধ ভিসা থাকার পরেও কিন্তু তাদের বাংলাদেশে যেতে বাধ্য হয়েছে। কি ঘটনা তো সত্য, আপনি দেখছেন? হ্যাঁ, এটা সত্য, এটা আসলে সত্য। বর্তমান মালয়েশিয়াতে বর্তমান মানুষ দিয়ে ব্যবসা শুরু করছে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা যারা নতুন করে যারা আসতে চান, ঠিক আছে, এটা একটু ভেবেচিন্তে আসবেন। পরিস্থিতি খুব খারাপ। যারা বৈধ আছে তো আছেই, তাদেরও একটা রিস্ক, কাজের শালা, এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করতেছে। কিন্তু যারা অবৈধ, এদের তো কোনো নামের গন্ধই নাই, এদের তো কঠিন অবস্থা হবেই। আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা অবশ্যই ইতিমধ্যে জানতে পারছেন মালয়েশিয়ার যে একটা পরিস্থিতি, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া জানতে পারতেছেন। আর যারা নতুন করে কলিং আসতে চাইতেছেন, কিন্তু মালয়েশিয়ার পরিস্থিতি অনেকটাই খারাপ কাজকর্মে, এবং কি যে পালে আপনার দেশে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ বা পুলিশ এদেশে সেনাবাহিনীগুলো যে পালে রেট দিতেছে, একটু হলেও আপনার ভাইবা চিন্তা আসবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থেকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।